ডানে আর কেউ চলে বামে, নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ। সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড, কলেজ রোড। তুমি এই পৃথিবীতে আছো কি করে? তোমার তো দিন রাত 24 ঘন্টা অশান্তিতে থাকার কথা। কলেজের যে জোসনা ম্যাডাম আছে তার সাথে যেন একটু হ্যান্ডশেক করে। আপনি শনিবার 2টো কাপড় দিবেন, আর আপনি রবিবার 2টো কাপড় দিবেন ধুতে। এর সঙ্গে যে আপনি জড়িত আছেন কোনোভাবেই যেন প্রেগনেন্সি না পান। আরে তেমন কিছু না, ভাইয়া অ্যাকচুয়ালি আমার প্রশংসা করতেছিল, আমাকে নাকি অনেক সুন্দর লাগে, আমি অনেক স্মার্ট। ম্যাডাম, ম্যাডাম কেমন আছেন আপনি? আমি প্রিন্সিপাল আনোয়ার স্যার বলছি। স্যার আপনি এসেছেন? হ্যাঁ, আমাদের সাথে আমাদের সভাপতি সাহেবও এসেছেন। আরে হ্যাঁ, আমি স্বপ্নেও কোনোদিন ভাবি নাই যে আপনাকে এই অবস্থায় আমাকে কোনোদিন দেখতে হবে। এটা কিছু হইল? হ্যাঁ হ্যাঁ, না না রাঙা ভাই, কষ্ট পাওয়ার কিছু নেই, মানে আমার কপালেই ছিল তাই এরকমটা হয়েছে। আরে কপালে ছিল মানে কি? আমি আপনাকে বলি, কার এত বড় সাহস যে আমাদের জোসনা ম্যাডামের গায়ে হাত দিছে? এটা আমি কোনোভাবে বরদাস্ত করব না। তারা জানে না যে আমি কে, আমি কি করতে পারি। আপনি শুধু শুধু উত্তেজিত হচ্ছেন, মানে ওরা হয়তো ভুলে, মানে কে যেন এসে হঠাৎ আমার মাথায় আঘাত করলো। আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে ওরা ভুল মানুষের সাথে কথা বলছে। বারবার আমাকে বলছিল মিসেস রোহানা, মিসেস রোহানা। আমি বললাম যে না, আমি এরকম কেউ না। তারপরও বলছে যে আমি নাকি আমার স্বামীর কাছ থেকে 30 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে তারপর নাকি অন্য কার সাথে সংসার করতে চাচ্ছি, এই টাইপের কথা। আমি ওদেরকে কত বোঝানোর চেষ্টা করলাম যে আমি মিসেস রোহানা না। তারপর অবশ্য আমি সাহস রাখার কারণে একটু ওদেরকে ভয় দেখানোর চেষ্টা করেছি, তখন ওরা পালিয়েও গিয়েছিল। কিন্তু সেই সময় হঠাৎ করে কে কোন দিক থেকে এসে মাথায় আঘাত করলো আমি বুঝে উঠতে পারিনি। মিসেস রোহানা কে? আরে তারে খুঁজে বের করলেই তো সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। জি রাঙা ভাই, আমার মনে হয় মানে ওই রোহানাই মূল সমস্যা। রোহানাকে খুঁজে বের করতে হবে। রাঙা ভাই, আপনি পারবেন রোহানাকে খুঁজে বের করতে? আমার মনে হয় আমাদের একটা জিডি করা দরকার। হ্যাঁ, জিডি তো করাই যায়, জিডি করতে তো কোনো অসুবিধা নাই। কিন্তু পুলিশ ইনভেস্টিগেশন যেটা হয় সেইটাতেই হলো নানা রকমের সমস্যা, খুবই লেন্দি একটা প্রসেস। দেখা যায় যে বিবাদীর চাইতে বাদীরই যন্ত্রণা বেশি। নানা সময় নানা ভাবে ডাকে যাইতে হয়, এই করতে হয় সেই করতে হয়, তারপরেও জিডি তো করতেই হবে। আজকে জোসনা ম্যাডাম আহত হয়েছে, কালকে আপনি আহত হইতে পারেন, পরশুদিন আপনি হইতে পারেন, পরদিন আমি হইতে পারি। তো এইভাবে কি চলতে থাকবে? এইভাবে তো চলতে পারে না, এর একটা বিহিত করতেই হবে। জি রাঙা ভাই, আপনি ঠিক বলেছেন। আপনি অহেতুক টেনশন করছেন, আমার তো তেমন কিছু হয়নি। আর তাছাড়া যেহেতু আমার মানে আমি ভয় পেয়ে যাইনি বেশি, ওদেরকে একটু তাড়া করার কথা বলে চেষ্টা করেছি, সেহেতু তেমন বেশি ক্ষতিও হয়নি, না হলে হয়তো হতে পারতো। কি বলেন ম্যাডাম আপনি? প্রিন্সিপাল সাহেব, জি, জোসনা ম্যাডামের চিকিৎসার জন্য যত টাকা খরচ হবে কলেজের ফান্ড থেকে আপনি দিয়ে দিবেন। আর
তাতেও যদি না কুলায় তাহলে আমার ব্যক্তিগত ফান্ড থেকে আমি খরচ করব, ঠিক আছে? আর ওনাকে নিউরোলজির সবচেয়ে ভালো যে প্রফেসর আছে তাকে দেখাতে হবে। চিকিৎসার কোনো কমতি যদি হয় তাহলে কিন্তু আমি কাউকে ছাড় দিব না, বলে দিলাম। যত টাকা লাগে আমি খরচ করব, ঠিক আছে? না না রাঙা ভাই, আমার আসলেই তেমন কিছু হয়নি। আর আপনি এইভাবে টেনশন করেন না, আপনি টেনশন করলে আমারই খারাপ লাগবে। আর দেখেন তো ম্যাডাম, বলেন কি আপনার এই অবস্থায় আমি কি টেনশন না কইরা নীরব থাকতে পারি? এটা হয় কোনোদিন? হ্যাঁ, আপনার সমস্যা মানে আমার নিজের সমস্যা, তাই না? জি। এই সমস্যা আমি কিভাবে না চোখ বন্ধ কইরা না কথা বলে থাকবো? হ্যাঁ, এটা হয় না। এর একটা বিহিত আমি করবই, আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। ফটিক ভাই, স্যার কেমনে পারেন এত সুন্দর অভিনয় করতে? কথা বেশি বলা ভালো না, কথা বেশি বলে আয়ু কমে যায়। এটা আমার কথা, এটা কে বলেছেন? এটা বিশেষজ্ঞ একটা মানুষ বলেছেন, বজরুল হাকিম খান সাহেব। ঠিক আছে, কথা একটু কম বলা ভালো। জি, সারাদিন তো স্যারের সাথে কাঠের পুতুলের মতো দাঁড়ায় থাকি, একটু কথা বললে কি হবে? বাইরে আশেপাশে সিসি ক্যামেরা আছে, আচ্ছা ঝামেলা হতে পারে। ঠিক আছে আচ্ছা আচ্ছা। আর আপনি খাবেন কি? এ ফটিক, স্যার স্যার এই এদিকে আয়। কি খাবেন বলেন, আনানোর ব্যবস্থা করি। শোন, এখন দরকার নাই, আমি ফটিককে পাঠিয়ে দিব, ও আসবে। আপনার যা যা ভালো মন্দ খাইতে ইচ্ছা করে আপনি খালি আদেশ করবেন, এইখানে হাজির হয়ে যাবে, ঠিক আছে? জি। আসি বেটা, ভালো থাকবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসি, চল চল। জি ম্যাডাম, তাহলে আমরা আসি। হ্যাঁ, জি স্যার। এই এই এদিকে আয় তো। কি অবস্থা? হুম, খুব ভালো। খুব ভালো। এদিকে আয়, আয়। আচ্ছা, এগুলো গোল গোল কি? এগুলো কি বন্দুকের গুলি নাকি? ও মা, পেঁয়াজ! জি জি পাপিয়া, তুই পেঁয়াজ চুরি করছিস? এত ছ্যাচরা চোর তুই! দেখি, আরো বের কর, দেখি। না না বাবা, আমি পিএস চুরি করি নাই। এই কেমনে যে পিএস কোমরের ভিতরে চলে আসলো বুঝতে পারছি। ষড়যন্ত্র, কবির ষড়যন্ত্র চলতেছে আমার নিয়ে। কে জানে আমার পিএস ঢুকাই। কোনো ষড়যন্ত্র চলছে না পাপিয়া, তুই একটা চোর, তুই চুরি করে পেঁয়াজ কোমরে ঢুকিয়েছিস। দেখি আর কি কি আছে। আর কিচ্ছু নাই, সত্যি কইতাছে। আপা ভুল হয়ে গেছে, এইবারের মতো আমার ক্ষমা করে দেন। আর দেখ তোর ক্ষমা, তুই একটা পাপী বান্দা, চুরি করা মহাপাপ। দিন দিন তোর পাপ চুরি এত বেড়ে যাচ্ছে, একসময় দেখা যাবে তোর নিজের ওজনের চাইতে তোর পাপের ওজন বেশি। তোকে আর চাকরিতে রাখা যাবে না রে পাপিয়া। আর বলবো না আপা, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে না? ক্ষমা করে দেন। আপা কি হয়েছে কন্দিনী? পাপিয়া কি করে আছে? কি করেছে সেটা তোকে বলতে হবে কেন? হ্যাঁ, তোর কাছে কৈফিয়ত দিতে হবে? তুই তোর কাছে যা। চুরি করেছে, আমি নিশ্চিত চুরি করেছে। আমার তো সন্দেহ হয়, আর সবসময় তো আমি ওর নজরে নজরে রাখি। এই যে কোমরে টোমরে কি গুজে গুজে চুরি করে করে নিয়ে যায়, এর এই স্বভাব যাবে না আপা, কোনোদিন যাবে না। এই রইচা, কামলার বাচ্চা কামলা, দেখিস না এখানে সিনিয়ররা কথা বলতেছে? তুই এখানে এসে নাক গলাস কিসের জন্য? যা এখান থেকে। ওরে বাবা, সিনিয়র কে গো? কে গো সিনিয়র? আপনি? ও, একদম ঠিক বলেছেন আপনি। দুই দিক দিয়ে তুই মহা সিনিয়র। একটা হচ্ছে চুরির দিক দিয়ে, আরেকটা হচ্ছে তুই মহা টাঙ্কিবাজ একটা মেয়ে। একদম ঠিক কথা কইছেন আপা। এক ওমা, ঠিক বে ঠিক সেটা তোকে নির্ধারণ করতে হবে না, সেটার জন্য আমি আছি। তুই যা, তোর কাছে যা। আবার মাইরলেন আপা? একদম মাইর খাবি, আমার কথার মধ্যে কথা বলতে আসছিস। আমার যত দোষ না আপা, আমি গরিব মানুষ। আর যা বললাম। আসসালামু আলাইকুম আপা। চুরি করতে করতে ইস। এই, তুই শপথ কর যে জীবনে আর কখনো চুরি করবি না। কান ধর, কান ধরে শপথ গ্রহণ কর। আপা কান ধরে তো শপথ করে না, শপথ তোর সামনে হাত দিয়ে এইভাবে শপথ করে। এইভাবে স্কুলের বাচ্চা কাচ্চারা শপথ গ্রহণ করে।
তারা অত্যন্ত নিষ্পাপ এবং অত্যন্ত সৎ। ঠিক আছে? তুই হচ্ছিস একজন চোর। চোররা কান ধরে শপথ গ্রহণ করে। কান ধর। আমি শপথ গ্রহণ করিতেছি যে আমি শপথ গ্রহণ করিতেছি যে ইহ জীবনে আর চুরি করিব না। আর চুরি করিব না। যদি চুরি করি তাহলে হাজের আপা আমার মুখে কালি মাখিয়া দিবেন। সেই কালি ইহ জীবনে আর আমার মুখ থেকে উঠবে না। মনে থাকবে? জি আপা, মনে থাকবে। আমি এই কালি আর কোনোদিনও উঠাবো না যদি আর চুরি করছি। উঠাতে চাইলেও উঠাতে পারবি না। এমন শক্ত কালি আমি মুখে মেখে দিব যে এই কালি নিয়েই তো সারা জিন্দেগিটা পার করতে হবে। সেটা হাজার কঠিন সাবান দিয়ে ঘষাঘষি করলে উঠবে না। ঠিক আছে? ঠিক আছে, মনে থাকবে? জি আপা। আপা ওই পিসটা নিয়ে যাই। লাগবে না। এই শোন, পেজগুলো নিয়ে যা। এরপর থেকে কোনো জিনিস দরকার হলে চাইবি, তাহলে মানুষ ছোট হয় না। বলতে হয় যে আপা এটা আমার প্রয়োজন, এটা আমাকে দিন না। সবাই তোকে ভালোবেসে দিবে, কিন্তু চোরকে কেউ ভালোবাসে না। বুঝলি? যা নিয়ে যা। আচ্ছা, এরা প্রয়োজন হলে চায় না কেন? চুরি করে কেন? চুরি করে কি এদের আনন্দ হয়? তুমি কি পিয়া হোস্টেল নতুন এসেছো? জি আপু। আচ্ছা আপু, এটাকে হোস্টেল কেন বলা হয়? হোস্টেল তো অনেক বড় হয়, এটাকে তো ম্যাচ বলে। না, তোমার কথা ঠিক আছে। আসলে আমাদের যিনি ওনার এই হোস্টেলের, উনি এটাকে হোস্টেল বলতেই পছন্দ করেন, তাই আমরা বলি সবাই। কিন্তু আপু এখানে তো আরো একটা সমস্যা আছে, পুরুষ হোস্টেল মহিলা হোস্টেল দুইটাই একই বিল্ডিং এ, দেখতে বিষয়টা কেমন জানি দেখায় না, বলেন তো? তোমার কথা ঠিক আছে, কিন্তু এটা আমাদের ম্যাডাম মানে হাজিরা আপু খুব সুন্দর টেক কেয়ার করছে। উনি সব কিছু করার নিরাপত্তায় রেখেছে যাতে কারো কোনো প্রবলেম না হয়। এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়ও নি। আরেকটা কথা, আমি কিন্তু হোস্টেলে থাকি না রেগুলার, মানে আসা যাওয়া করি, বিশেষ করে পরীক্ষা যখন থাকে তখনই আসি। কেন আপু? কারণ আমি তো স্থানীয়, আমার বাসায় থাকি, পরীক্ষার আগেই শুধু হোস্টেলে আসা হয়। ও আচ্ছা আচ্ছা, বুঝছি আপু। একটা কথা বলবো আপু, আপনাকে না আমার খুব ভালো লেগেছে। ইভেন আপনি খুব সুইট অ্যান্ড কিউট একটা মেয়ে। আপনার পার্সোনালিটি খুবই চমৎকার, যেটা আমাকে অনেক মুগ্ধ করেছে। তুমিও অনেক ভালো পিয়া। শোনো, কোনো কিছু যদি হেল্প লাগে আমাকে অবশ্যই বলবে, আমি সব সময় চেষ্টা করি। কি অবস্থা রিমু, কেমন আছো? আজকে হঠাৎ এই সময় ক্যাম্পাসে? আর এই মেয়েটা কি নতুন নাকি? কি ব্যাপার, তোমাকে এমন দেখাচ্ছে কেন? তো মন খারাপ? কোন কথার উত্তর দিব সেটা বুঝতে পারছি না। তার চেয়ে বেটার আপনি কেন এসেছেন সেটা বলেন। আচ্ছা, আমরা চাচ্ছিলাম একসাথে মিলে একটা মানববন্ধন করি, কি বলো? মানববন্ধন? কি মানববন্ধন করবেন যেটা আমি আর আপনি একসাথে করব? আরে জ্যোৎস্না ম্যাডাম হসপিটালে ভর্তি না? উনি তো আমাদের কলেজে জনপ্রিয় একজন ম্যাডাম। ওনার সাথে এরকম একটা বাজে ঘটনা ঘটে গেল, আমরা সেটা প্রতিবাদ করতে চাই। প্রতিবাদের মাধ্যমে আমরা দাঁত ভাঙা জবাব দিতে চাই দুর্বৃত্তদের। তো মানববন্ধন করলে কি লাভ হবে? লাভ বলতে একটা প্রতিবাদ তো করা হবে। এমন তো হতে পারে যে যারা ম্যাডামের উপরে হামলা করেছে তারাই আন্দোলনে যুক্ত হলো, কি হতে পারে না? আসলে দিন শেষে এটা প্রশাসনের দায়িত্ব। প্রশাসন নিশ্চয়ই টুডে টুমরো খুঁজে বের করবে কারা আসলে ম্যাডামের উপরে হামলা করেছে। ইনশাল্লাহ সেটা অবশ্যই বের হবে। আমি অলরেডি এসপি সাহেবের সাথে কথাও বলেছি। রিমু, আমি যতবারই তোমার সাথে মিলেমিশে কোনো কিছু করতে চাইছি, তুমি ততবারই আমার মুখের উপর দিয়ে না করিস। আমার সাথে স্ট্রেট মিসবিহেভ করছো, কিন্তু আমি তোমাকে কোনো কিছু বলিনি। কেন জানো? কারণ আমি তোমাকে অনেক পছন্দ। আচ্ছা, জুনিয়রদের সামনে এই ধরনের কথা না বললে হয় না? তো জুনিয়রদের সামনে কথা বললে অসুবিধা কি? জুনিয়ররা দাঁড়া দাঁড়া কথা শুনবে। রিমুর সামনে উঁচা গলায় কথা।
কাজ আছে, চল। আপু ভাইয়াটা কিন্তু অনেক হ্যান্ডসাম, পুরাই জোস। প্রিয়া, তুমি নতুন এসছো, এখনই এসব নিয়ে ভাবার সময়, পড়ালেখায় মন দেওয়ার সময়, ঠিক আছে? যাও। শুনছো মানে কি হলো? ওরা ম্যাডাম রে মারছে, 24 ঘন্টার মধ্যে ওকে গ্রেফতার করা উচিত না? এটা তো করণ যায়, তুই বিষয়টা একটু রবিবারে জানালে ভালো হইতো না? আর রবিবার লগে কি আলাপ করবো আমরা? এত এমনি খুশি হবো আমরা মিছিল। হাই রে মামা, পলিটিক্যাল একটা বিষয় আছে, যা মন চাই এটাই করণ যাইব না, আগে রবিবার লগে বিষয়টা আলাপ করতে হবে। আর একটা কাম কর, ওটা বিড়ি দে, মাথা মতো হ্যাং হয়ে আছে। আরে মামা বিড়ি তো নাই। বিড়ি নাই বেটা, রাইট করে বিড়ি লাগবো না, চল আগে বিড়ি লই। চল। আরেকটা কথা হল, টাইগারের মাইটটা ঠিক মতো নয় নাই, মান্দার পুতে যে এত তাড়াতাড়ি সুস্থ হইব যদি জানতাম আমি, ওরা আরো বেশি করে গাড়াইতাম। ওরে আচ্ছা মতো ঘরাই দিয়ে এবার যাতে না উঠতে পারে। আর ঠিক আছে, থেকে অর্ডারটা পাই, চল বিড়ি কিনতে যাবো। কি একটা অবস্থা বল, দিন দিন তো ক্যাম্পাসের প্রবলেম বেড়েই চলতেছে। চিন্তা করা যায়, জ্যোৎস্না ম্যাডামের উপর হামলা করছে দুর্বৃত্তরা। সবাই বলতেছে এটা আসলে ম্যাডামকে হত্যা করার চেষ্টা হয় নাই, মানে ভুলে ম্যাডামের উপর আক্রমণটা হয়েছে। আবার কেউ কেউ বলতেছে এটা ম্যাডামের পার্সোনাল কোনো বিষয় হতে পারে। তুই জানিস, আমার না মনে হচ্ছে বিষয়টা ভিন্ন কিছু। ভিন্ন কিছু মানে? মানে আমি এখনো ওভাবে শিওর না, আমি শিওর হইনি, তারপর তোকে বলবো। কিন্তু মনে রাখিস এটা কিন্তু সিক্রেট। আচ্ছা, একদম সিক্রেট, কোনো সমস্যা নাই। আশিক, কেমন আছো? আরশি ভালো আছে, আমিও ভালো আছি। তুই কেমন আছিস? ভালো। আমি একটু আশির সাথে কথা বলবো। আমার সাথে আবার কিসের কথা? আছে, একটু কথা আছে, সিক্রেট। তোরা কথা বল, আমি আসি। বলো কি বলবা। আশি, তুমি তো জানো আমি তোমাকে কি বলবো। তোমাকে না আমার খুব ভালো লাগে, আমি তোমাকে খুব পছন্দ করি আশি। বুঝছি, তুমি এখন বলবা যে তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? হ্যাঁ। আমি জানি, কিন্তু কোনো লাভ নেই, আমাকে না ভালোবেসে কোনো লাভ নেই। আমার না রিলেশনশিপের উপর কোনো ইন্টারেস্টই নেই, বুঝতে পেরেছো? আর তার উপর তোমাকে আমার একদমই পছন্দ না, একদমই ভালো লাগে না। কি করব বলো? সো আমি বলে দিচ্ছি, তুমি না আমাকে আর ডিস্টার্ব করো না, হ্যাঁ? ও, এত কথা বলার পরেও যদি তুমি আমাকে ফার্দার ডিস্টার্ব করো, আমি কিন্তু পুলিশের কাছে বিচার দিব, হ্যাঁ? বাপ রে বাপ, বিশ্ব সুন্দরী। আমিও দেখবো তোমার কপালে কি জুটে। ফালতু কথা, শুধু শুধু সময় নষ্ট করলাম। কি রে, এদিকে তুই এরকম পাইচারি শুরু করছিস কেন? দোস্ত, আমার তোমার বয়ফ্রেন্ডকে সুবিধার মনে হচ্ছে না। কেন, কি হয়েছে? গত 2 দিন ধরে ওর নাম্বার অফ। ও মা, তো নাম্বার অফ থাকতেই পারে, তুই খোঁজ খবর নিয়ে দেখ ওই ছেলেটা কি ঠিক আছে কিনা। আমি ওর ফ্রেন্ডকে কল করছিলাম, ওর ফ্রেন্ড আমাকে বললো আমার বয়ফ্রেন্ডের নাকি অনেকগুলো নাম্বার আছে। কি বলিস? তুই না বললি তোর বয়ফ্রেন্ড অনেক কেয়ারিং, তুই খাইছিস কিনা, ঘুমাইছিস কিনা, বাথরুমে গেছিস কিনা সেই খোঁজ খবরটাও রাখে, তোকে না সারাদিন বাবুসোনা করে। আমার তো এখন মনে হয় ও আমার মতো অন্য মেয়েদেরও সেম ভাবে ট্রিট করে। দোস্ত, এখন আমার কি হবে? আমি কি করব? তুই না সেদিন আমাকে ওর সাথে দেখা করাতে নিয়ে গেলি, ওনা কি সুন্দরভাবে আমাকে বললো আপা আসসালামু আলাইকুম। আমি তো বুঝতেই পারিনি যে এই ছেলেটা এমন, আমি তো ভাবছিলাম যে ও ভাজা মাছটা উল্টায় খাইতে পারে না। আমার তো মনে হয় ও ভাজা মাছটা উল্টায় ভুনা করে খায়। দোস্ত, আমার কি এই বয়ফ্রেন্ডটাও থাকবে না দোস্ত? আমার মনে হয় কি তো বাকি বয়ফ্রেন্ডগুলোর মতো এটাও যাবে। তাহলে কি আমি এখন আর টেনশন করব না? তোর যেটা ঠিক মনে হয়। এখানে তো তার কোনো দোষ নেই, তোমারই দোষ। হ্যাঁ, আমাদের কোনো দোষ নেই, ভাগ্যিস আপনি ছিলেন। শুনো, গান না শুনে কই যাচ্ছ? তুমি আসছো আমার রুমে, গান না শুনে চলে যাবা? একটা মানুষ যখন মারামারি কাটাকাটি করতে থাকে, সে ভালো মানুষ হবে কি করে? আমার মনে হয় তুমি ভুলে যাচ্ছ, আমি এই কলেজে ভিপি, আর পলিটিক্সে মারামারি কাটাকাটি এটা থাকবে, ইটস পার্ট অফ পলিটিক্স। কেন মারামারি কাটাকাটি কেন করতে হবে? কেউ শিক্ষা
হোস্টেলে কেউ বাহলে, যে যেখানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি, ছুটে আসি আমাদের এই রাস্তায়, আমাদের